বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফলে বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি অর্থ ও সাশ্রয় হবে বলে জানান তিনি। সকালে সচিবালয়ে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ই জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই উদ্যোগের কথা বলেন। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলার এই কার্যক্রম শুরু করা হয়। আগামী 6 মাসের মধ্যে সারা দেশে ই জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই 20-22 দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলায় ই জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া পরবর্তী সরকার কোনো কার্যক্রম বন্ধ করবে না। ই জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে, সেই সঙ্গে কমবে দুর্নীতিও। এছাড়া জমি জমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমি জমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে। কে কয়টার সময় সাইন করছে, এই যে প্রক্রিয়ায় যে আদালতের থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জেলখানা থেকে বের হওয়া পর্যন্ত অনেকগুলা ব্যক্তির সিগনেচার লাগে। কে ঠিক কখন সিগনেচার করছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা যাবে। ফলে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ থাকবে না। অনলাইন বেল বন্ডের পাশাপাশি আরো কয়েকটা পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ই ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি। 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ই ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশন, এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। সাব রেজিস্ট্রি অফিসের প্রতি অনেক কমপ্লেইন থাকে মানুষের। ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেক ধরনের কিছু জিনিস শোনা যায়, কারো ক্ষেত্রে শোনা যায়, সেখানেও আপনার অনলাইনে রেজিস্ট্রেশন হওয়ার পরও ভোগান্তির একটা নতুন পর্যায় শুরু হয়। তো আমরা যদি জমি জমা এবং সম্পত্তির ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করি তাহলে এই ভোগান্তি বহুলাংশে হ্রাস পাবে বলে আমরা বিশ্বাস করি।